আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি তোমার পছন্দের মতো যে সাবজেক্টে পড়তে হলে কি কি শর্ত লাগবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাইয়া চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, তুমি যদি ভাইয়া প্রকৃত একজন বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোদ্ধা হও তাহলে অবশ্যই ভাইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু 1953 সালে প্রতিষ্ঠিত হয় 6 জুলাই। 1953 সালে 6 জুলাই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট 12টি অনুষদ রয়েছে এবং 12টি অনুষদের আন্ডারে কিন্তু তোমার 59টি বিভাগ রয়েছে এবং রাবিতে মোট আসন সায়েন্স আর্টস এবং কমার্স মিলে রাবিতে কিন্তু মোট আসন রয়েছে 4173টি আসন রয়েছে। তো এবার আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট রয়েছে। তো 12টি অনুষদের আন্ডারে কিন্তু 59টি বিভাগ রয়েছে। তো 59টি বিভাগে কি কি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে যে অনুষদটি রয়েছে, প্রথম অনুষদটি রয়েছে কলা অনুষদ। তো কলা অনুষদে কি সাবজেক্ট রয়েছে দেখো, কলা অনুষদে রয়েছে প্রথমে রয়েছে দর্শন সাবজেক্টটি। দর্শন সাবজেক্টের জন্য কিন্তু 110টা আসন রয়েছে, ইতিহাসের জন্য আসন রয়েছে 100টি, ইংরেজির জন্য আসন রয়েছে কিন্তু 90টি। তাহলে ইংরেজি কিন্তু কলা অনুষদের একটি সাবজেক্ট। তো বাংলার জন্য আসন রয়েছে 80টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির জন্য আসন রয়েছে 100টি, আরবির জন্য আসন রয়েছে কিন্তু 110টি এবং ইসলামিক স্টাডিজের জন্য আসন রয়েছে 100টি এবং নাট্যকলার জন্য আসন রয়েছে 15টি। সঙ্গীতের জন্য আসন রয়েছে 30টি, ফার্সি ভাষা ও সাহিত্যের জন্য আসন রয়েছে কিন্তু তোমার হচ্ছে 50টি, সংস্কৃতির জন্য আসন রয়েছে 56টি এবং উর্দুর জন্য আসন রয়েছে 40টি। এ হলো তোমার কলা অনুষদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো এবং কতটি আসন রয়েছে সেই বিষয়টি। এরপর আমরা দেখবো আইন অনুষদ। আইন অনুষদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র 2টা সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে আইন সাবজেক্ট এবং আইন ও ভূমি প্রশাসন সাবজেক্ট। আইন সাবজেক্টের জন্য আসন রয়েছে 110টি, আইন ও ভূমি প্রশাসনের জন্য তোমার সাবজেক্ট রয়েছে আইন ও ভূমি প্রশাসনের জন্য তোমার আসন রয়েছে 50টি। এরপর আমরা দেখবো বিজ্ঞান অনুষদ। বিজ্ঞান অনুষদের জন্য তোমার সাবজেক্ট রয়েছে 9টি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের জন্য সাবজেক্ট রয়েছে 9টি। তো 9টি কি কি সাবজেক্ট দেখো, প্রথমে রয়েছে গণিত। গণিতে রয়েছে 100টি সিট, পদার্থের জন্য রয়েছে 70টি সিট, রসায়নের জন্য রয়েছে 100টি সিট, পরিসংখ্যানের জন্য রয়েছে 80টি সিট, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের জন্য রয়েছে তোমার হচ্ছে 50টি সিট এবং ফার্মেসির জন্য রয়েছে কিন্তু 50টি সিট। পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য রয়েছে তোমার 60টি সিট, ফলিত গণিতের জন্য রয়েছে 70 সিট এবং শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞানের জন্য রয়েছে তোমার হচ্ছে 30টি সিট। এই হলো বিজ্ঞান অনুষদের যে 9টি সাবজেক্ট ছিল সেই 9টি সাবজেক্টের মোট কতটি আসন রয়েছে সেই বিষয়টা আমরা হচ্ছে দেখলাম। এরপর দেখবো হচ্ছে বিজ্ঞান, এরপর দেখবো বিজনেস স্টাডিজ অনুষদ বা ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে এবং কি কি সাবজেক্ট রয়েছে সেটা দেখবো। তো প্রথমে যে সাবজেক্ট রয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, এখানে তোমার সিট রয়েছে 110টি, ম্যানেজমেন্ট স্টাডিজের জন্য সিট রয়েছে 100টি, মার্কেটিং এর জন্য সিট রয়েছে 110টি, ফাইন্যান্সের জন্য সিট রয়েছে 80টি এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্সের জন্য সিট রয়েছে কিন্তু 70টি। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এটার জন্য কিন্তু সিট রয়েছে 45টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট স্টাডিজ বা বিজনেস স্টাডিজ অনুষদে তোমার হচ্ছে সিট রয়েছে আসন মোট সাবজেক্ট রয়েছে কিন্তু 6টি এবং ভিন্ন ভিন্ন আসনগুলো আমরা দেখলাম। এরপরে দেখবো আমরা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ। সামাজিক বিজ্ঞান অনুষদে কিন্তু সিট রয়েছে হচ্ছে 10টি এবং এখানে কিন্তু তোমার যে মানবিক রিলেটেড যে আকর্ষণীয় যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো কিন্তু রয়েছে। তো মানবিক রিলেটেড বা আকর্ষণীয় সাবজেক্টগুলো কি কি রয়েছে দেখো, এখানে হচ্ছে অর্থনীতি রয়েছে, প্রথম সাবজেক্টের অর্থনীতি। অর্থনীতির জন্য রয়েছে 100টি আসন, রাষ্ট্রবিজ্ঞানের জন্য রয়েছে 90টি আসন, সমাজকর্মের জন্য রয়েছে তোমার হচ্ছে 70টি আসন, সমাজবিজ্ঞানের জন্য রয়েছে 80টি আসন, গণযোগাযোগ ও সাংবাদিকতার জন্য রয়েছে 40টি আসন, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য রয়েছে 66টি আসন। এরপর আমরা কথা বলবো, এরপরে আর যেটা রয়েছে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা হচ্ছে লোক প্রশাসন। লোক প্রশাসনের জন্য রয়েছে 50টি আসন, ফোকলোরের জন্য রয়েছে 70টি আসন, নৃবিজ্ঞানের জন্য রয়েছে 50টি আসন এবং আন্তর্জাতিক যে সম্পর্ক রয়েছে এই আন্তর্জাতিক সম্পর্কের জন্য কিন্তু রয়েছে তোমার হচ্ছে 40টি আসন। তো সামাজিক বিজ্ঞান অনুষদে আমরা দেখলাম যে 10টি কি রয়েছে আকর্ষণীয় সাবজেক্ট রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য, এখানে সবাই কিন্তু পড়তে পারবে। এরপর আমরা দেখবো যে কৃষি অনুষদ রয়েছে। কৃষি অনুষদের 2টা সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, এটা রয়েছে 60টি আসন রয়েছে, স্কুল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে রয়েছে কিন্তু তোমার 60টি আসন। তো কৃষি অনুষদের কয়টি সাবজেক্ট রয়েছে, কৃষি অনুষদে কিন্তু রয়েছে 2টা সাবজেক্ট এবং 60টি করে তোমার আছে সিট রয়েছে। এরপর দেখবো আমরা হচ্ছে প্রকৌশল অনুষদ। তো প্রকৌশল অনুষদে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট 5টি সাবজেক্ট রয়েছে। তো 5টি সাবজেক্টগুলো কি কি, প্রথমে যেটা রয়েছে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল, এটাতে আসন রয়েছে 70টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটাতে আসন রয়েছে 40টি,
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এটাতে কিন্তু আসন রয়েছে তোমার হচ্ছে 46টি। ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর আসন রয়েছে 50টি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এখানে আসন রয়েছে তোমার হচ্ছে 45টি। তো প্রকৌশল অনুষদে কিন্তু তোমার হচ্ছে দেখলাম আমরা 5টি সাবজেক্ট রয়েছে। এরপর আমরা কথা হলো ভূবিজ্ঞান অনুষদ নিয়ে। ভূবিজ্ঞান অনুষদে হচ্ছে 2টা সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে ভূগোল ও পরিবেশবিদ্যা, এটার আসন রয়েছে 75টি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা এখানে আসন রয়েছে কিন্তু তোমার হচ্ছে 60টি। এরপর আমরা কথা বলবো চারুকলা অনুষদ নিয়ে। তো চারুকলা অনুষদের 3টা সাবজেক্ট রয়েছে। তো 3টা সাবজেক্টের প্রথম যে সাবজেক্টটা চিত্রকলা, প্রাচ্যকলা ও স্থাপত্য চিত্র, এটার আসন রয়েছে তোমার হচ্ছে 45টি। মৃৎশিল্প ও ভাস্কর্যের আসন রয়েছে 30টি। গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও চিত্রকলার ইতিহাস এটাতে আসন রয়েছে 45টি। এরপর আমরা দেখবো যে ফিশারিজ অনুষদ। তো ফিশারিজ অনুষদে একটি মাত্র সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ফিশারিজ সাবজেক্ট। তো ফিশারিজ সাবজেক্টটিতে কিন্তু আসন রয়েছে 50টি। এরপর আমরা দেখবো হচ্ছে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে একটি সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স। তো ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সে আসন রয়েছে 50টি। এরপর দেখবো হচ্ছে ইনস্টিটিউট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2টা ইনস্টিটিউট রয়েছে। তো 2টা ইনস্টিটিউটের মধ্যে প্রথম যে ইনস্টিটিউট রয়েছে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট IBA, এটার আসন রয়েছে 44টি এবং 2 নম্বর রয়েছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট IR, এখানে রয়েছে 59টি আসন রয়েছে। এই হলো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের কি কি সাবজেক্ট রয়েছে সেই বিষয়। তো তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়া, তুমি যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোদ্ধা হও এবং সবার আগে ভর্তি তথ্য পেতে চাও তাহলে অবশ্যই ভাই চ্যানেলটি কিন্তু সবার আগে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।